Assalamu alaikum, this is Mehdi Hassan and welcome back to another video. আজকের ভিডিওতে আমরা একটা very important কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। এই প্রশ্নটি অনেকেই জটিল ভেবে আগেই ঘাবড়ে যাবে। তাদের প্রতি আমি একটা রিকোয়েস্ট জানাবো, আপনারা জাস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে আপনারা অঙ্কটি ইন ডিটেইলসে বুঝতে পারবেন। তখন এই অঙ্কটি আপনাদের পানি মনে হবে। ওকে, আর এইরকম অঙ্ক যদি আপনারা আগে থেকে না করেন তাহলে তো একটু কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক, তাই না? যাই হোক, আর কথা না বলে আমরা মূল আলোচনায় যাই। আর তার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের প্রয়োজনীয় মতামত জানিয়ে দিবেন, কারণ আমি মোস্ট অফ দ্য টাইম ফেসবুকে অ্যাক্টিভ থাকি, তাই না? তার জন্য আপনারা যদি ফেসবুকে কমেন্ট করেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারেন। যাই হোক, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পি টু দি পাওয়ার -2, অথবা এটাকে পড়া যায় পি নেগেটিভ স্কোয়ার্ড, তাই না? এভাবে পড়া যায় অনেকভাবে। যাই হোক, এখানে এটার মান বের করতে বলা হয়েছে। সো এটার মান বুঝতে পারছেন, এখান থেকে বের করতে হবে, কারণ এখানে পি সম্বলিত একটা সমীকরণ দেওয়া আছে, তাই না? সো আমরা এখান থেকে এটার মানটা বের করতে চলেছি। তো ক নম্বর, দেওয়া আছে, আমরা লিখে নিব পি স্কোয়ার্ড -2√56 -15 ইকুয়ালস 0। এখানে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই পি স্কোয়ার থেকে এর মান বের করতে হবে, তাই না? তার মানে পি স্কোয়ারটাকে এক পাশে রাখবো, বাকিগুলোকে কী করবো, অন্য পাশে নিয়ে যাব। সিম্পল, পি স্কোয়ারকে এক পাশে রাখলাম, বাকিটুকু আমরা কী করব, এ পাশে নিয়ে চলে যাব। তাহলে এখানে -15 আছে, এখানে আমরা +15 দিয়ে দেব, মাইনাসটা এ পাশে প্লাস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা আমি আগে লিখেছি, আপনারা চাইলে এটা আগে লিখবেন, এটা যে কোনো একটা আগে লিখলে হবে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। এখন এইরকম অঙ্কগুলোতে যেগুলোতে x থেকে 1/x বের করতে বলে, তাই না? 1/x তো মানে x ইনভার্স, তাই না? বা x⁻⁻1, কিংবা এরকম থাকে, এভাবে থেকে আমাদের যদি x⁻1/x³ এর মানটা বের করতে বলে, বা এটাকে এভাবে লেখা যায়, তাই না? সো এরকম অঙ্কগুলোতে আমরা জাস্ট এই নিয়মটা ফলো করব, যে নিয়মটা দেখালাম নয়, যেটা দেখাবো এখন। হ্যাঁ, তাহলে পি স্কোয়ার্ড আমরা জাস্ট কী করব, আমরা জাস্ট উল্টে দেবো, এই দুই পাশকে উল্টে দিব, অর্থাৎ বিপরীতকরণ করব। তাহলে এটা উল্টে গেলে 1/, কী হবে, পি স্কোয়ার্ড। এটা কীভাবে 1/, কী হবে, 15 + 2 √56। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট আমরা বিপরীতকরণ করলাম, অর্থাৎ উল্টে দিলাম। এখন জাস্ট আমরা এর নিচে a² - b² সূত্রটা প্রয়োগ করব। আর আমরা a² - b² সূত্র জানি, a + b ইন্টু কি, a - b। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, আমরা এটাকে যদি a+ ধরি, a + b, এটাকে যদি a + b ধরি, তাহলে আমাদের a - b লাগবে। তার মানে আমরা উভয় লব এবং হরে a - b দ্বারা গুণ করব, অর্থাৎ 15 - 2 √56 দ্বারা গুণ করব। লিখে দিলাম এটা 1/, এরকম লিখে দিলাম। যেহেতু আমরা নিচে a² - b² ফর্মুলা করব, তার জন্য আমরা এটা নিয়ে আসতে হবে আমাদের। তার জন্য আমাদের যেহেতু মাইনাসের এটা নিয়ে আসতে হবে, তার জন্য আমরা উভয় অর্থাৎ লব এবং হরকে এটা দ্বারা গুণ করলাম। আশা করি বোঝা গেছে কেন গুণ করলাম। হ্যাঁ, নিচে যেহেতু a² - b² লাগবে, বুঝতেই পারছেন। 1/p², রাইট? 1 দ্বারা গুণ করলে তো এটাই থেকে যায়, তাই না? সো আমরা এটা রেখে দিলাম এভাবে। আর নিচে তো এটা a + b ইন্টু a - b, রাইট? তাহলে a² a মানে এটা 15 - b মানে কি
এটা, তার মানে এটার উপর স্কোয়ার দেওয়া লাগবে। আশা করি বোঝা গেছে। 1/p স্কোয়ার ইকুয়ালস, আমরা এটা রেখে দিব -2 স্কোয়ার রুট অফ 56। এটুকুকে আমরা একটু অন্য জায়গাতে ভাঙাই, অযথা লাইনটা বড় করা দরকার কি, তাই না? 2 স্কোয়ার রুট অফ 56, তারপর স্কোয়ার দিলাম, তার মানে স্কোয়ারটা দুটার সাথে আছে, তাই না? তার মানে 2 এর উপর স্কোয়ার দিলাম, আর এখানে এটার উপর স্কোয়ারটা দিলাম, আলাদা করলাম, জাস্ট আলাদা করলাম, তাই না? এটার উপর স্কোয়ার দিলে হয় 4, আর আমরা সবাই জানি এই স্কোয়ার এবং রুট কেটে যায়, তাহলে কি থাকে এখানে 56। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা এই দুইটা গুণ করব, তাই না? গুণ করলে কত হবে আমাদের 2 2 4 6 24 22 200, আমরা এখানে কি পাবো 24 পাবো। তাহলে এটাকে স্কোয়ার করলে বড় করলে 225 পাচ্ছি, এটাকে স্কোয়ার করলে আমরা কি পাবো 224। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা আর কয়েকটা লাইন করব, তাহলে হয়ে যাবে 1/p স্কোয়ার 15 - 2 রুট ওভার 56, বিয়োগ করলে 1 হয়, তাই না? আর আমরা সবাই জানি ফর্মুলা, যদি কোনো কিছু এরকম ভগ্নাংশ আকারে থাকে, এটাকে যদি আমরা এভাবে প্রকাশ করতে চাই, জাস্ট এই 1 উঠিয়ে দিতে হবে, এই ভাগ উঠিয়ে দিতে হবে, এবং এই পাওয়ারের সাথে মাইনাস যুক্ত করতে হবে 6 নম্বর সূত্র অনুযায়ী। তাহলে 6 নম্বর সূত্র অনুযায়ী আমরা কী করতে পারি, এটা উঠে দিলাম, এটা উঠে দিলাম, তাহলে আমরা পি লিখলাম এবং জাস্ট মাইনাসটা দিয়ে দিলাম, তাহলে এটাকে ভাঙালে এটা হবে। আর নিচে তো 1 লিখতে হয় না, 1টা বাদ দিয়ে বাকিটুকু লিখে দেব। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই খ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, p⁻³ প্লাস p⁻³ এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। সো এটার মান আমরা এখান থেকে বের করব, বুঝতেই পারছেন। তার আগে আমরা এটাকে ভাঙিয়ে নিই, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এখান থেকে কি কি মানটা বের করতে হবে, তাই না? সো আমরা প্রথমে প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, p³ প্লাস p⁻³ এই পি থেকে গেল, এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস উঠানোর জন্য। আমি তো দেখিয়ে দিচ্ছি বারবার, এই 6 নম্বর সূত্র যারা, মাইনাস উঠানোর জন্য জাস্ট লিখব, উপরে 1 লিখব লবে, এবং হরে মাইনাস বাদ দিয়ে বাকিটুকু লিখে দিব। ওকে, এখন জাস্ট আমরা এটাকে এভাবে লিখে দিব সূত্র করার জন্য, এটাকে জাস্ট এইভাবে লিখব, তাই না? এটার উপর কিউব দিলে এটা হয়, এটার উপর কিউব দিলে এটা হয়, তার মানে আমরা সূত্র করার জন্য এটাকে এভাবে লিখে নিয়েছি। এখন বুঝতে পাচ্ছেন, এটা a কিউবড প্লাস এটা b কিউবড, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র। আর আমরা সবাই কি জানি, a কিউব প্লাস b কিউবের সূত্রগুলো জানি। আর আপনারা যদি a কিউব প্লাস b কিউবের সূত্রগুলো না জানেন, আপনারা অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবেন, তাই না? সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি আগে, a কিউবড প্লাস b কিউবড ইকুয়ালস a প্লাস b ওয়াল কিউবড মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সিম্পল ফর্মুলা, তাই না? সো এই ফর্মুলাটা আমরা যদি করি তাহলে পাচ্ছি a, এটা হচ্ছে b, তারপর কিউবড মাইনাস 3, a মানে হচ্ছে p, b মানে হচ্ছে 1/p, তাই না? ইন্টু a প্লাস b, তাই না? a মানে এটা, b মানে 1/p। আশা করি বুঝতে পেরেছেন। এই p কেটে গেল, তাহলে আমাদের এখানে কেটে গেল p প্লাস 1/p, তারপর কিউবড মাইনাস এখানে 3, এখানে p প্লাস 1/p। এখন আমরা যদি এখানে p প্লাস 1/p এর মানটা বসিয়ে দিতে পারি, তাহলে সিম্পলি এটার মানটা বের করে নিতে পারবো। তার মানে আগে আমাদের এই মানগুলো আগে বের করা লাগবে, তাই না? সো আমাদের কি কি মান বের করা লাগবে আমরা লক্ষ্য করি। আমাদের প্রথমে এখান থেকে p এর মানটা বের করা লাগবে, তাই না? p এর মানটা, তাহলে এই p স্কোয়ার এর এখান থেকে আমাদের কি বের করা লাগবে, p এর মানটা বের করা লাগবে, p। ওকে,
তারপর এই পি থেকে আমাদের 1/p এর মানটা বের করা লাগবে। পি থেকে আমাদের কি বের করা লাগবে? 1/p এর মানটা বের করা লাগবে। তারপর যেহেতু p প্লাস 1/p এর মানটা লাগবে, তার জন্য আমাদের p এবং 1/p এই দুটার কম্বিনেশনে অর্থাৎ যোগ করার মাধ্যমে p প্লাস 1/p এর মানটা বের করব। তারপর এখানে সূত্র দিয়ে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এখন এখান থেকে p স্কোয়ার থেকে p এর মানটা বের করি, তারপর p থেকে 1/p বের করব, তারপর এই দুটার কম্বিনেশনে এটা বের করব, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সেটাই করার চেষ্টা করি। প্রথমে আমরা p স্কোয়ারের মানটা বের করি। আমরা এইগুলো অন্যদিকে রাখি। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে প্রথমে অর্থাৎ p স্কোয়ার থেকে p এর মানটা বের করি। আর এই ধরনের অঙ্কগুলো ভেরি ভেরি ইজি, জাস্ট আপনারা একটু সিস্টেম অনুযায়ী করবেন, টেকনিক অনুযায়ী করবেন। খ নম্বর, তাই না? আর আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমরা এখন লিখে নেব, দেওয়া আছে p স্কোয়ার মাইনাস 2/56 মাইনাস 15 ইকুয়ালস 0। ওকে, এখন আমরা যেহেতু p স্কোয়ার থেকে p এর মানটা বের করব, তার জন্য p স্কোয়ারকে এক পাশে রেখে দেব। ওকে, তাহলে আমাদের এখান থেকে 15 প্লাস 2 স্কোয়ার রুট অফ 56, আমরা জাস্ট এই দুটোই পাশে নিয়ে আসলাম, তার জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল, তাই না? এখন জাস্ট আমরা p স্কোয়ারের মানটা বের করার জন্য এটুকু ভাঙাবো, এটুকু ভাঙিয়ে বর্গের সূত্র করব। ওকে, আর ভাঙানোর টেকনিকটা কি? আমরা এটাকে এই রুটের মধ্যেটাকে এমনভাবে ভাঙাবো যাতে এই দুটা যোগ করলে এটা হয়। তাহলে 56কে আমরা ভাঙাতে পারি 7 × 8, তো 7 8 56, তাই না? 7 8 56 হয়, 7 এবং 8 যোগ করলে 15 হয়। তাহলে আমরা 56কে এই সিস্টেমে ভাঙাবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই প্লাস লিখে দিলাম 2 56, তাহলে কি লেখা যায় এখানে 7 × 8, 7 8 56, তাই না? প্লাস এখন এই 15কে মিলানোর জন্য এখানে 8 দেব আর এখানে দেব 7, অর্থাৎ 8 7 যোগ করলে 15 হয়ে যায়। জাস্ট আমরা এইটুকুকে বর্গের সূত্রতে রূপান্তর করছি, তাই না? বর্গ মানে a প্লাস b হোল স্কোয়ার কিংবা a মাইনাস b হোল স্কোয়ার। তাই এখন এখানে 8 আছে, সো 8কে আমরা যদি বর্গ আকারে প্রকাশ করতে চাই তাহলে আমরা কিভাবে কি করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 8 আছে, তাই না? সো 8কে যদি আমরা এখানে বর্গ আকারে প্রকাশ করতে চাই তাহলে এখানে কি দেবো? রুট দেবো, তা না হলে কিন্তু মানটা বেশি হয়ে যাবে, তাই না? তাহলে এই রুট এবং এই স্কোয়ার কেটে গিয়ে আমাদের 8 থাকবে। ওকে, তাহলে 8কে আমরা এইভাবে বর্গে প্রকাশ করতে পারি। আর বলে রাখাই ভালো, রুট 8কে আমরা ভাঙিয়ে নিতে পারি, কারণ রুট 8কে ভাঙানো যায়, তার জন্য ভাঙাতে হবে। সো আমরা লিখতে পারি 8কে ভাঙিয়ে এইভাবে 2, তাহলে 4 হয়, আবার 2, তাহলে এখানে 2 হয়, তাই না? তাহলে আমরা 8 এর পরিবর্তে কি পেলাম? এই 3টা 2 গুণ, সো 1 2 3। এখন আমরা রুটগুলো আলাদা করতে পারি, √2, সো √2, তাই না? আমি এই পাশে করে দিই, √2 × √2, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা জানি রুটযুক্ত জোড়া থেকে রুটবিহীন একটা পাওয়া যায়। সো এই √2 এবং √2 থেকে আমরা কি বলি 2 পাইলাম। আর এটা কি আছে? জোড়া নাই, একা আছে, তার জন্য এটা বসে গেল, তাই না? তার মানে আমরা √8কে লিখতে পারি এভাবে 2√2। সো আমরা এই √8কে লিখতে পারি 2√2, তারপর আমরা স্কোয়ার লিখতে পারি এইভাবে। আশা করি বুঝে গেছে। ওকে, তাহলে হচ্ছে 2√2, তারপর স্কোয়ার দিলে আমাদের এটা হয় 8 হয়ে যায়, তাই না? প্লাস 2, ওকে, ইনটু আমরা এটাকে আলাদা করে দেবো, রুটটাকে এখানে গুণ দিই, এটাকে আমরা লিখতে পারি √7, তারপর স্কোয়ার, তাই না? √7কে কিন্তু ভাঙানো যায় না, তার জন্য এইভাবে রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছি এটা আমাদের a প্লাস 2
এর জায়গাতে আমরা 8 কে এভাবে লিখে দেবো, √8 কে এভাবে লিখে দেবো, এটা হচ্ছে b, তারপর b স্কয়ার, তাহলে হয়ে যাবে আমাদের a প্লাস b হোল স্কয়ার, তাই না? এই √8 কে জাস্ট এভাবে লিখে দেবো এই আকৃতিতে, যোগ, সো বুঝতে পারছেন এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এগুলো কমন সূত্র সবাই পারে, তাই না? a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র অনুযায়ী করবো, তাই না? তো এইটুকু থেকে আমরা এদিক যাবো, এদিক থেকে এদিক যাবো, তাহলে কি হবে আমাদের 2√2a b মানে √7, তারপর হচ্ছে স্কয়ার। ওকে, এখন এই স্কয়ার কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো p ইকুয়ালস 2√2 প্লাস √7। আমরা কি করলাম, p স্কয়ার থেকে p বের করলাম, p, এখন p থেকে 1/p বের করব, p থেকে কি বের করব 1/p, আর 1/p বের করার নিয়মটা আমি তো ক নম্বরে দেখিয়ে দিয়েছি, তাই না? প্রথমে কি করতে হবে, প্রথমে এটাকে জাস্ট উল্টে দিতে হবে, তাই না? উল্টে দিলাম, এখন নিচে আমাদের কি বানাতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ক নম্বরের মতো, সেটি লিখে দিই আমরা এটা, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে বানানোর জন্য আমাদের জাস্ট এটা দ্বারা গুণ করতে হবে, মাইনাস এর দ্বারা লবে এবং হরে, a উভয়টা দ্বারা গুণ করলাম, সরি এটা দ্বারা গুণ করলাম লবে এবং হরে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানানোর জন্য। এই 1 এর সাথে এটা গুণ করলে এটা থেকে যাবে, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে এটার উপর স্কয়ার মাইনাস b মানে এর উপর স্কয়ার। আশা করি বুঝতে পেরেছেন। 2√2 মাইনাস √7, এটার উপর স্কয়ার করলে কি হয়, আমরা একটু ভাঙানোর চেষ্টা করি, যদি আমরা ভাঙিয়েছি একটু আগে যে এটার উপর স্কয়ার করলে কি হয়, সরি এটাকে রুট করলে কি হয়, তাও দেখিয়ে দিচ্ছি যে এটাকে ভাঙালে 8 পাবো আমরা। এই স্কয়ারটা দুটার উপর আসে, তাই না? তাহলে 2 এর উপর স্কয়ার দিলাম ইনটু এটার উপর স্কয়ার দেব, 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4 ইনটু a রুট এবং স্কয়ার কেটে গিয়ে 2 থাকবে, তাহলে গুণ করলে আমরা 8 পাচ্ছি, সো 8, এটা হচ্ছে 8 মাইনাস a রুট এবং স্কয়ার কেটে গিয়ে থাকবে 7। ওকে, তাহলে নিচে বাদ দিলে 1 হয়, একটা লিখবো না, তাই না? তাহলে আমাদের এইটুকু থেকে যাবে 2√2 মাইনাস √7, তাহলে আমরা কি পেলাম 1/p এর মানটা পেলাম এটা 2√2 মাইনাস √7। এখন আমরা 1/p এর মানটা পেয়ে গেছি, এই 1/p থেকে কি করব, এটা বের করব p প্লাস 1/p, তাই না? এখন আমরা বের করব p প্লাস 1/p, p এর মানটা কত, 2√2 প্লাস √7, এই প্লাসটা আমরা এখানে বসিয়ে দেব, 1/p এর মান 2√2 মাইনাস √7, তাই না? তাহলে এই √7 কেটে গেল, এটা যোগ করব, যোগ করলে এখানে দুইটা এখানে দুইটা, তাহলে 4টা √2, তাই না? ওকে, এখন জাস্ট আমরা এই মানটা বসিয়ে দিই, আমরা পূর্বে কিন্তু এগুলো বের করেছিলাম, তাই না? এখন আমরা এখানে মানটা বসিয়ে দেব, এটার মানটা হচ্ছে কি 4√2, সেই মানটা এখানে বসিয়ে দিই, তারপর পাওয়ার 3 মাইনাস 3, এখানে মানটা বসিয়ে দিই, তাই না? এখানে এটুকু আমরা একটু বাইরে ভাঙিয়ে দিই, তাই না? আর কত লাইন বেশি করা যায়, একটু বাইরে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি, সো আমরা এখানে ভাঙাই, এই পাওয়ার 3 দুইটার উপর আছে, তাই না? আলাদা করে লিখে দিই, সো এটার উপর পাওয়ার 3 মানে 4 3 বার, তাহলে 64 হবে, তাই না? এটা হচ্ছে কি আছে √3, তাহলে এই জিনিসটা 3 বার গুণ আকারে, তাই না? তাহলে এই দুইটা রুট যুক্ত থেকে রুট বিন পাবো, আর এটা তো বসে যাবে যেহেতু একাই আছে, এখান থেকে পেলাম তাহলে 2√2, এখানে গুণ করলে পাই 64 যোগ না হচ্ছে 128, আর এখানে আছে √2, তাহলে এখান থেকে আমরা পেলাম এটা, আশা করি বুঝে গেছি। তাহলে 128 √2 মাইনাস 3 4 12 √2, এখন বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, এখানে 116, তাই না?
116√2। সো এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটুকু আগে করেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা জাস্ট কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে কোনটুকু করবেন আমি দেখিয়ে দিচ্ছি, নো প্রবলেম। প্রথমে এখান থেকে শুরু করবেন, হ্যাঁ, খ নম্বরটা এখান থেকে শুরু করবেন, এভাবে করে যাবেন এখানে করে যাবেন, তাই না? এই পর্যন্ত করবেন, তারপরে এটা করবেন, ওকে। এবং পরিশেষে আপনারা এটুকু করবেন, দেখিয়ে দিই আরেকবার। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আমি এটুকু আগে করেছিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কি কি মানগুলো লাগবে, সেজন্য আমি করেছিলাম আগে। আর আপনারা সিরিয়াল বাই সিরিয়াল করবেন এই নিয়মে, যেটা দেখিয়ে দিলাম। এখন আমি গ নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এটা থেকে এটা, তাই না? এখান থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। এক্স ওয়াই আছে, তার মানে এখান থেকে এবং এখান থেকে জাস্ট এটা প্রমাণ করতে হবে, তাই না? আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে প্রমাণটা করে দিব। আমরা প্রথমে বাম পক্ষটা লক্ষ্য করি। বাম পক্ষ 5x কিউবড ওয়াই প্লাস এক্স ওয়াই কিউবড 5 থেকে গেল, তাই না? দেখতে পাচ্ছেন এখানে এক্স আছে, এখানে এক্স কিউবড আছে, তার মানে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই কিউবড আছে, তার মানে এই দুইটা থেকে আমরা ওয়াই কমন নিতে পারি, তাই না? তাহলে এখানে এক্স কেটে গেলো, তাহলে এক্স স্কোয়ার থাকলো, ওয়াই কেটে গেলো, এই প্লাস এক্স কেটে গেলো, এই ওয়াই কিউবের সাথে ওয়াই কেটে গেলো, এটার সাথে এই ওয়াই কাটলে আমাদেরকে থাকে ওয়াই স্কোয়ার থাকে, তাই না? তার মানে এটাকে আমরা এইভাবে ভাঙিয়ে পাচ্ছি। আমরা এখানে 5 রেখে দিলাম। এক্স ওয়াই সূত্র আছে কি জানি আমরা, এক্স ওয়াই অর্থাৎ এ বি এর সূত্র কি, এ বি এর সূত্র এটা হচ্ছে এ বি এর সূত্র। আমরা এই অনুযায়ী এখন ভাঙাবো, আশা করি সূত্রটা জানেন। তাহলে আমরা এক্স ওয়াইকে যদি এ বি এর সূত্র দ্বারা ভাঙাই তাহলে কি পাচ্ছি, এখানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ওয়াল স্কোয়ার্ড মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2 ওয়াল স্কোয়ার্ড, ব্র্যাকেট ক্লোজড। আমরা আরেকটা সূত্র জানি, দেখতে পাচ্ছি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্ড, তাই না? সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা তিনটা সূত্র জানি, ওকে। সো আমরা তিনটার মধ্যে এটা ব্যবহার করব, এটা, কারণ আমরা যদি এই দুইটা ব্যবহার করি তাহলে আমাদের এ বির মান প্রয়োজন হবে। অর্থাৎ এখানে এ বি বলতে এখানে এক্স ওয়াইয়ের মানটা নাই, তাই না? এক্স ওয়াইয়ের মানটা প্রয়োজন হবে, তাই না? আর এক্স ওয়াইয়ের মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই এই প্রশ্নতে। তাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব না, কারণ আমাদের এ বি প্রশ্নে এক্স ওয়াইয়ের মানটা দেওয়া নাই। প্রশ্নে অনুযায়ী আমাদের এ বি নয় এক্স ওয়াই, তাই না? যেহেতু আমাদের সূত্র এ বি আকারে লেখা আছে তার জন্য এ বি বলতেছি। প্রশ্নে কিন্তু আমাদের এক্স ওয়াই দেওয়া আছে, তাই না? তার জন্য বলতেছি এভাবে। সো আমরা এখন এই সূত্রটি প্রয়োগ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, যেহেতু আমাদের এখানে এক্স এবং ওয়াই দেওয়া আছে। সো আমরা এক্স এবং ওয়াই আকারে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথমে হচ্ছে এটা, তাই না? তাহলে হবে কি এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার প্লাস কি আছে এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? ব্র্যাকেট ক্লোজড। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করতে পাচ্ছি যে আমাদের এখানে যদি এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই দুইটা মান বসাতে পারি এখানে, তাহলে আমাদের এই বামপক্ষের মানটা বের হয়ে যাবে। তার মানে আমাদের পূর্বেই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করতে হবে। সো আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মানটা এখান থেকে বের করব। সেটা হচ্ছে গোয়া দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার ইকুয়ালস 3√27, তাই না?
এটুকু আমরা অন্য জায়গাতে ভাঙাবো, তা না হলে লাইনটা বড় হয়ে যাবে। 27, তাই না? এই 3 এটাকে আমরা ভাঙাতে পারি সূচকের একটা সূত্র দ্বারা, এই 10 নম্বর সূত্র দ্বারা। এখানে যা থাকবে 1/ওই আকারে হয়ে যাবে। 10 নম্বর সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এই 27 রেখে দিলাম আর এটাকে লিখলাম 1/3 আকারে, তাই না? এখানে আমরা 27কে ভাঙালে কি পারি, 3 টু দি পাওয়ার 3, সো 3 টু দি পাওয়ার 3। আর এখানে কি আছে 1/3। আমরা আরেকটা সূত্র জানি, এই 8 নম্বর সূত্র, বেজের উপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ করতে হবে। তার মানে আমরা এই দুটা গুণ করব, সো 3 থেকে গেল এই দুটা গুণ, 3 ইন্টু 1/3, তাই না? সো 3 যেহেতু উপরে আছে আর এই 3 নিচে আছে, তাহলে 3 কেটে গেল, তাহলে 3 টু দি পাওয়ার 1 থাকে, আর 1 তো হিসাবে লেখা হয় না, তাহলে আমরা 3 পাইলাম। সো এখান থেকে আমরা কি পেলাম, 3 পেলাম। ওকে, এখন আমাদের কিসের মান প্রয়োজন, x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াইয়ের মানটা বের করে নিই, স্কোয়ারটার পাশে এসে রুট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝা গেছে। একইভাবে আমরা এখান থেকে বের করব, এবং x মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার ইকুয়ালস 3/8। x মাইনাস ওয়াই রেখে দিলাম, এটা আমরা একটু অন্যদিকে ভাঙাই যাতে আমাদের লাইনটা বেশি বড় না হয়। আর আপনারা এভাবে অন্য জায়গাতে ভাঙাবেন, অযথা লাইন বড় করার দরকার নাই। 3/8 আমরা আগের মতো করে ভাঙাবো, এখানে 3 আছে তাহলে 1/3 লিখতে পারি। 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, এবং 1/3 থেকে গেল, তাই না? 8 এর পরিবর্তে লেখা যায় 12/3, তাই না? এখন এটা হচ্ছে বেজ, তাহলে এই পাওয়ার দুটা গুণ করতে হবে, 3 ইন্টু 1/3। এই 3 কেটে গেল, তাহলে কি থাকলো 2 টু দি পাওয়ার 1, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি। সো এখান থেকে আমরা কি পেলাম, 2 পাইলাম। সো 2 আমরা কি করব, এখানে x মাইনাস ওয়াইয়ের মানটা বের করে নেব। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস স্কোয়ারটার পাশে এসে রুট হয়ে যাবে। তাহলে আমাদের x প্লাস ওয়াইয়ের মানটা বের হয়ে গেছে, x মাইনাস ওয়াইয়ের মানটা বের হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে বসিয়ে দেব, বাম পক্ষতে বসিয়ে দেব। তাহলে x প্লাস ওয়াইয়ের মান √3, তাই না? একটু এই পাশ থেকে লিখি, এটার মান √3, এটার মান হচ্ছে কি √2, তাই না? এটার মান কি √3, √2, তারপর স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা ভাঙাবো, তাহলে হয়ে যাবে। এই স্কোয়ারটা দুইটার উপর আছে, তাই না? তার মানে এটার উপর হবে, এটার উপর হবে। সো এটার উপর হলে এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 3 থাকবে। এই 2 এর উপর স্কোয়ার দিলে আমাদের কী পাবো, 4 মাইনাস স্কোয়ারটা দুটোর উপরে আছে। সো এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের এখানে 2 থাকবে। এটার উপর স্কোয়ার দিলে আমরা কী পাচ্ছি, 4। আশা করি বুঝতে পেরেছেন। একইভাবে এখানে আমাদের এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 3 পাবো, রুট এবং স্কোয়ার কেটে গিয়ে 2 পাবো, নিচে 2, 5 থেকে এলো। এখানে আমরা কী করবো, লসাগু, তাই না? লসাগু 4 পাচ্ছি। এই 3 থেকে গেলো মাইনাস, এটা যেহেতু একই তার মানে 2 বসে গেল। সিম্পল লসাগু সবাই পারবেন আশা করি। 3 আর 2 কত, 5। 3 থেকে 2 বাদ দিলে 1, 5/2। এই 5 উপরে আছে, 1 উপরে আছে, 5 উপরে আছে। সো 5 একে 5, আর এই 5-এর সাথে 5 গুণ করলে আমরা পাচ্ছি 25। নিচে গুণ করবো, নিচ 4 দুগুণে কত হয়, 8। অর্থাৎ আমাদের ডান পক্ষটা বের হয়ে গেছে। সো এই ডান পক্ষ এটা মিলে গেছে। তার মানে আমরা এখানে কি লিখে দেবো, ডান পক্ষ, এবং পরিশেষে এটা লিখে দেবো, এটা যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটা লিখে দেব। অতএব 5 ইন্টু এক্স কিউবড ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই কিউবড ইকুয়ালস 25/8 প্রমাণিত। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আর আমি আগে এটুকু করেছি, অনেকে মনে করতে পারেন এটুকু আগে কেন করলাম। এটুকু আগে করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কি কি মান প্রয়োজন। যেহেতু আমরা আগে অঙ্কগুলো করেছি
তার জন্য আমরা বুঝতে পারলাম যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান দুইটা আমাদের আগে প্রয়োজন, তাই না? আর যারা নতুন তারা তো বুঝতে পারবে না তাদের কি কি মান প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা এরকম অঙ্কগুলো করবেন তখন এর রাফে আগে বের করে নেবেন, হ্যাঁ, রাফে আগে ভাঙিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি কি মান প্রয়োজন। আমি আর রাফে ভাঙাইনি, আমি জাস্ট একবারই করে নিয়েছি। ওকে, সো আপনারা প্রথমে গ নম্বরের জন্য প্রথমে এখান থেকে শুরু করবেন, এখান থেকে এভাবে শুরু করে এ পর্যন্ত আসবেন। তারপরে আপনারা এটুকু করবেন, এটুকু এভাবে করে জাস্ট অঙ্কটা শেষ করে দেবেন। ওকে, আশা করি বুঝে গেছে। সো আজকের ভিডিও মূলত এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।